12টা 12:30 নাগাদ শুয়ে যখন দেখছি তখন দেখছি আমার টাকা বেঁধেছে। আর এই হচ্ছে টাকা আমাকে দিল ভাই ফার্স্ট টাইম কমলাটাই। এই রাহুল দা এবার বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে ঠাকুমাকে পড়ালাম, এই হচ্ছে দাদুকে পড়ালাম, আর এই হচ্ছে গুরুদেবকে পড়ালাম। হেভি কোয়ালিটি, হেভি কালার এসছে, সুন্দর। এখন চলছে শোল মাছ ভাজা ওইখানে হয়ে গেছে। এবার আচ্ছা এখানে কিন্তু আবার ট্যাংরা মাছ আছে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখানো হয়ে আছে। শোল মাছও তাই, এটা ভাজতে চলে গেছে অলরেডি। আর এদিকে ট্যাংরা মাছটাও কিন্তু ভাজাভাজি হবে। এই যে রাহুল দা এসছে ফার্স্ট টাইম বাড়িতে, তোমরা সবাই জানো ফার্স্ট টাইম এসছে করছি। আজ থেকে ফিরলো, বলে একটু আসো না বাড়িতে, একটু কোনোদিন তো আসো না, গরিবের বাড়ি বলে কথা, তুমি আসবা না। ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে ফিরে এখানে এসছে। যাই হোক এইবার চলে গেল কিন্তু একেবারে ওই দেখেছো সব ট্যাংরা মাছগুলো ভাজাভাজি করতে চলে গেল। আগের ভিডিওতে তোমরা দেখেছো মানে শোল মাছ ভাজা, আর এই ভিডিও দেখছো ট্যাংরা মাছ ভাজা। যাই হোক ট্যাংরা মাছ ভাজাভাজি এখন চলছে, শোল মাছ ভাজা ওইখানে হয়ে গেছে। এবার মানে ঝোলটা রেডি হবে। কি করবে, ঝোল না মাখা? মাখা মাখা, খুব ভালো, সুন্দর করে ভাজাভাজি চলছে। হোক ভাজাভাজি, এরপরে আমরা আসবো আবার। এটা কি করেছো গো? ওই টমেটো কুড়ি রেখেছো তাই তো? আচ্ছা ওপর দিয়ে চলে যাচ্ছে শুকনো লঙ্কা। অ্যাকচুয়ালি আজকে রাহুল দা এসছে বাড়িতে, রাহুল দা কখনো আসে না বাড়িতে, কখনো রান্না করছি। আর উপরে চলে যাচ্ছি আর রাহুলদার সাথে কথা বলছি। ওরা সবাই এসছে, ফার্স্ট টাইম এসছে, খুব মজা হচ্ছে, আড্ডা হচ্ছে। রাহুল দা এমন একজন অ্যাস্ট্রোলাইজার, যে সেলিব্রিটি অ্যাস্ট্রোলাইজার, এবং যে মানুষটা 2023 25 ডিসেম্বর যেদিনকে দেবদার জন্মদিন ছিল, সেদিনকে আমাকে একটা কথা বলেছিল যেটা 2024-এর প্রত্যেকটা অক্ষরে লেগে গেছিলো। এবং 2024-এর 25 ডিসেম্বরে আমাকে একটা কথা বলেছে, সেটা 2025-টা আমি দেখবো অক্ষরে মেলে কি না। চেষ্টা করব, জানবো, তোমাদেরকেও জানাবো। যেটা সত্যি সেটা সত্যি। এবার অনেকে বিশ্বাস নাও করতে পারেন এই বিষয়টা, আবার অনেকে বিশ্বাস করতে পারেন। মানে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর। যাই হোক এখন আমরা যাব ট্যাংরা মাছের মধ্যে। ট্যাংরা মাছ করবো নাকি? ওকে আগে ট্যাংরা, কেন ওই মাছটা করবো না? দুটো মাছই করবো। ওকে তাহলে এখন মাছ রান্না দেখবো, মায়ের হাতের বহুদিন পরে দুরকম মাছ একসাথে। চলো কি যাচ্ছে, কালো জিরে ফোড়ন। বা কালো জিরে কিন্তু ফোড়ন চলে যাচ্ছে। পরিমাণ মতন হলুদ চলে গেল টমেটো কুটির মধ্যে, মানে কোচানো টমেটো যেটা কোরানো হয়েছে। আরও একটা তোমাদেরকে গুড নিউজ দিই, আজকে কিন্তু আমার জীবনে প্রথমবার এই টিকিটটাতে 600 টাকা বেঁধেছে। আমি ফার্স্ট টাইম, আমি কখনো কাটি না টিকিট, খুব কম, মানে খুব কম। আমি সেদিনকে মানে কালকে গেট পড়েছিল, গেট পড়া অবস্থাতে আমি কি মনে হলো একটা টিকিট কাটি না, দেখি না, কারণ 30 টাকায় আমি ভিখারি হয়ে যাব না, কিন্তু 30 টাকাতে 1 কোটি টাকার মালিক হয়ে যেতেই পারি। তো যাই হোক সেটার জন্য কাটলাম একটা টিকিট। আমার বাদে না কখনো, আমার ভাগ্যটা খুব খারাপ। কিন্তু রাত্রিবেলা যখন 10টা বাড়িতে ফিরেছি 12:30 সাড়ে 12টা নাগাদ শুয়ে যখন দেখছি তখন দেখছি আমার টাকা বেঁধেছে। ও মাই গড, মাকে আগে ফোন করেছিলাম। আর তোমাদেরকে বলবো না কখনো যে টিকিট কাটার কথা, এটা খারাপ পন্থা, কিন্তু ইচ্ছা থাকলে কাটতেই পারো, কারণ 30 টাকায় তোমরা ভিখারি হবে না, কিন্তু 1 কোটি টাকার মালিক হতেই পারো। এবার আমি আমার হিসাবে ব্র্যান্ড করছি নাকি? আচ্ছা রসুন চলে গেল দেখতে পাচ্ছি, তারপর পেঁয়াজ, সুন্দর, বাহ বাহ বাহ। আচ্ছা ওপর দিয়ে চলে যাচ্ছে কি এটা, টমেটো, হলুদ, একদিন শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না? শুকনো লঙ্কার গুঁড়ো তো বললে না আমাদের, তুমি তখন ওই ইয়ে করছিলি, ভিডিও করছিলি। শুকনো লঙ্কার গুঁড়ো চলে গেছে, জিরেও দিয়ে দিয়েছো তাই তো? ওকে, মানে রসা কষা কষা হবে, খাসা করে মদলম করে খাওয়া যাবে। ওইটা আদা কুচি চলে গেল। বাহ, এই যে লঙ্কা কিন্তু ভেঙে চুড়ে নেওয়া হলো একদম। লঙ্কা ভেঙে চুড়ে নেওয়ার পরে এবার কিন্তু লঙ্কা চলে যাবে। বাহ, এইবার কিন্তু চলে যাচ্ছে ট্যাংরা মাছগুলো সুন্দর করে। 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে ট্যাংরা মাছগুলো চলে যাচ্ছে, সুন্দর লাগছে। বা ট্যাংরা মাছ রান্না মাখানো চলবে। আচ্ছা মা যে এতদিন পরে রান্না করছে জমি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। সুন্দরবন কিন্তু আমরা যাচ্ছি, প্রথম 40 জনকেই কিন্তু আমরা নেব, তারপরে কিন্তু নিতে পারবো না, কারণ আমার মনে হয় বেশি মানুষজন নিয়ে তারপর যদি আমরা পরিষেবা না দিতে পারি তাহলে কিন্তু কবি কলম তুলে দেবে। তার জন্য বাবা 40 জনকে নিয়ে আমরা এবার যাত্রা শুরু করবো। এবার ওপর দিয়ে চলে যাচ্ছে ধনে পাতা, তাই তো? বাহ, মোটামুটি 5-6 মিনিট 7 মিনিট ধরে একটু নাড়ানাড়ি করার পরে কচি করে হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। আর এই ট্যাংরা মাছে অনেকে চচ্চড়ি, তো এই ট্যাংরা মাছের চচ্চড়ি আবার অনেকে পছন্দ করে, বুঝেছো তো? যেরকম প্রদীপদা পছন্দ করে। প্রদীপদা ভালো আছেন? প্রদীপদা ভালো আছেন? ভালো নেই, শরীরটা খারাপ। আর একটু মিষ্টি খাবেন না? কেন? মিষ্টি আমি খাওয়া ছেড়ে দিচ্ছি। মিষ্টি খাওয়া ছেড়ে দিচ্ছেন বয়ে?
খেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, এর জন্যই বলি ভেবে চিন্তে খাওয়া দাওয়া করুন। রসুন দিয়েছিলাম, চলে এসছে। এবার কি গেল কি গেল কি চলে গেল, কি হলো? পেঁয়াজ ভাজনি মা, তুমি আগেই দিয়ে দিলে টমেটো, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একসাথে করতে করতে, আর সাথে পেঁয়াজ দিতে ভুলে গেছে, পেঁয়াজ আগে ভাজেনি। মাছটা মনে ভালো হবে না গো, শোল মাছটা কি যে কমো, আমার আর ভালো লাগে না কেন যে এত তোমার মন কোথায় থাকে করছি করে, আমি এগুলো বুঝি না, বুঝছো? আসলে আমি শোল মাছের কোনো পেঁয়াজ দিই না। আসলে তাহলে নকল দিতেও তো না, কিন্তু আজকে কালকের মাছটা আজকে করছি বলে একটু পেঁয়াজ দিই। ও গন্ধ বেরোনোর ভয় নাকি? গন্ধ তো বেরোয়নি। তাহলে তাজা মাছ লাফানো কইটা বাথরুমে কে একজন লিখেছে, ইয়ে না তাজা মাছ তো না, নাকি মানে লাফানো। আচ্ছা একজন কি লিখেছে? শুভজিৎ মিথ্যে কথা বলো না, তুমি মিথ্যে কথা বলো, বুঝলাম না আমি। ও যে অদিতি কিচেনের ওনারা কি বিনা পয়সায়? আমার তো মনে হয় না যে উনি বিনা পয়সায় আমাদের খাওয়ায়। এবার তাহলে কি করে বিশ্বাস করাবো? দেখুন আমি একটা কথা বলি, এবার অদিতিস কিচেনের রাজুদা যদি বলে যে বিনা পয়সায় নয়, তখন বলবে কথা বলেছি। আচ্ছা যদি আমরা পাটিসাপটা দিতে পারি, না হলে আমরা বসিয়ে পাটিসাপটা না, সেটা বাদ দাও, সেটা বাদ দাও। আবার ধরো অনেকেই আবার ধরো বলতে পারে যে আমরা ভিডিও করব, টাকা দেবো, তাও বলতে পারো তোমরা স্ক্রিপ্টে। এইবার যদি মনে করো যে এটা টাকা না দিয়ে খায়, তাহলে তোমাদের ভাবনার মধ্যে রাখো, কারণ একটা মানুষ একটা স্পন্সরশিপও 1 দিন 2 দিন 4 দিন 5 দিন, দিনের পর দিন কোনোদিনই কেউ করতে পারবে না, সেটা যত বড় স্পন্সরশিপই হোক না কেন। একটা স্পন্সরশিপ আমাকে একটা ফোন দিলে সেটা দিনের পর দিন দিয়ে যেতে পারে না, তাই না? তো এবার তোমার বুদ্ধি তোমার কাছে, দেখো বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, আধার কার্ড হয়েছে, যেটা ভালো বুঝো। প্যান কার্ড হয়েছে, যাই হোক এখন কিন্তু হবে মাছ। এই যে একটু বাবাটা দেখছে, এখন ওরা বেরিয়ে যাচ্ছে, একটু একটু বলতে বলতে শেষ হয়ে যাবে। এই রাহুল দা এবার বেরিয়ে যাচ্ছে বাহন নিয়ে। আমরা ভেরি রিসেন্ট যাব বংবিডা উজ্জ্বলদের ওখানে, ভেরি রিসেন্ট। গুরু তোমাকে কিন্তু যেতেই হবে। কোথায় রে কোথায় রে? রাহুল দা তো চলে গেল, এদিক থেকে জল দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ একটু জল দিলাম, চচ্চড়ি করবো। আর কিছু দাওনি তো? না আর কিছু সব তো দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। চলো এবার কিন্তু মাছটা চলে গেল, বাহ সুন্দর করে মাখামাখি চলছে, মায়ের হাতের স্পেশাল শোল। তাহলে এটা কি শোল তো মা? হ্যাঁ শোল। ইয়েস একদম। মাছটা কালকে মনে হয় নোড়া দিয়ে থেতো করেছে, অনেকে মনে করছে মাছটা ইয়ে না, জীবিত না। তুই দেখেছিস তো মাছটা জীবিত? দেখো দেখো দা ফ্যান বন্ধ করে দিচ্ছে না? আরে প্রদীপ দা এত পয়সা খাবে কে? ফ্যান বন্ধ করে দিয়েছে। কি 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 তোরা ছাড়া আবার কে? সত্যি মানে দেখো ফ্যানটা বন্ধ করে দিয়েছে, লজ্জাও নেই। এই যে উপর দিয়ে এটারও কিন্তু ধনে পাতা চলে গেল দেখতে পাচ্ছি, আর গরম মশলাও কিন্তু চলে গেল, মানে রেডি হয়ে গেল কি আজকের মতন শোল মাছ। বন্ধুরা হেভি কোয়ালিটি, হেভি কালার এসছে, সুন্দর। এই যে ভাঙাতে এসছে এখন ভাইয়ের কাছে, চলো ভাঙিয়ে দাও ভাই। আর এই হচ্ছে নাম্বারটা বন্ধুরা, এই যে 2998 দেখেছো নাম্বারটা, এই নাম্বারটাতেই কিন্তু হয়েছে। কবে এটা হবে কে জানে। আর এই হচ্ছে টাকা আমাকে দিল ভাই, ফার্স্ট টাইম কমলাটাই। দাদু ঠাকুমার জন্য আর কি মালা নিয়ে নিলাম, যেহেতু ফার্স্ট পেয়েছি আমরা। দাদু ঠাকুমার জন্য মালাটা নিয়ে নিই, পড়াতে হবে। হ্যাঁ ভাই ঠাকুরের জন্য মিষ্টিও নেব, চলো নিয়ে নিয়েছি মালা, এবার ঠাকুরের জন্য মিষ্টি নেব। এবার মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি নেব ঠাকুরের। কি মিষ্টি নেব সেটাই তো বুঝতে পারছি না। ভাবছি সন্দেশ, সন্দেশ কি নেবো? সন্দেশ একমাত্র তুমি গুড়ের মিলে পিঠা আর এমনি কালাকাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালাকাতলা দিয়ে দাও বলছি। চলো এই যে মিষ্টি নিয়ে নিয়েছি এবার। ঠাকুরের, এটা ঠাকুরের মিষ্টি খুব ভালো লাগে। কাকুকে কাকুকে দেখিয়ে দিও। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তোমার দোকানে মিষ্টিটাও তো খুব ভালো, যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ ভালো তো ভালো, খারাপকে খারাপ। এই যে ফুল এখন দাদুর গলায় দেবো আর ঠাকুমার গলায় দেবো। এক হাতে ক্যামেরা করতে পারবো না, করে নি লাগিয়ে নি, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে ঠাকুমাকে পড়ালাম, এই হচ্ছে দাদুকে পড়ালাম, আর এই হচ্ছে গুরুদেবকে পড়ালাম। এই হচ্ছে গুরুদেবকে পড়ালাম, শ্রী গুরু জয় হোক। যাই হোক নমস্কার করলাম মন থেকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। তো টাকা পেয়ে
ফার্স্ট টাইম এই আর কি। জানি না এরপরে আবার কখনো পাবো কিনা, বাট কম কাটবো। সবাই কেটো না, টাকা নষ্ট করো না, তবে চেষ্টা ভাগ্যে থাকলে হবে আর কি, এই আর কি। তারা